নেত্রকোনা বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের অন্যতম ঐতিহাসিক একটি জেলা, যা উত্তরে রয়েছে ভারতের মেঘালয় রাজ্য এবং দক্ষিণে বাংলাদেশের কিশোরগঞ্জ জেলা অবস্থিত। নেত্রকোনা তার সমৃদ্ধ সংস্কৃতি, হাওর, পাহাড়, বিরিশিরি, সোমেশ্বরী নদী, বিজয়পুরে চীনামাটির পাহাড়, কলমাকান্দার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আমরা অফিসের সহকর্মীদের সাথে ঘুরে এলাম বাংলাদেশের ঐতিহাসিক সমৃদ্ধ একটি জেলা নেত্রকোনা। জুলাই মাসের 1 তারিখে ব্যাংক হলিডেতে আমরা 20 জন সহকর্মীর একটি টিম নেত্রকোনায় যাওয়ার প্ল্যান করলাম। আমরা টাঙ্গাইল জেলাতেই সকালের নাস্তার পর্বটা সেরে ফেললাম। সকাল 6টায় নাস্তা করার পর আমরা সকল সহকর্মীরা নেত্রকোনা যাওয়ার জন্য প্রস্তুত হলাম। আমাদের গাড়িও রেডি। একজন সহকর্মীর জন্য ওয়েট করছিলাম। আমাদের যাত্রা শুরু করতে একটু যদিও দেরি হচ্ছিল, আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম নেত্রকোনা সৌন্দর্য উপভোগ করার জন্য। তারপরে অনেকক্ষণ পরে আমাদের সহকর্মী চলে আসলো এবং আমাদের টিম রেডি নেত্রকোনা যাওয়ার জন্য। দেখা হচ্ছে নেত্রকোনা। আমাদের গাড়ি যাত্রা শুরু করলো। যাত্রা শুরু হলো নেত্রকোনার পথে। টাঙ্গাইল থেকে যাত্রা শুরু হয়ে আমাদের গাড়ি ময়মনসিংহ জেলা হয়ে নেত্রকোনা শহরের দিকে যাবে। নেত্রকোনা থেকে আমরা দুর্গাপুর উপজেলায় আমরা যাব। সেখান থেকে বিরিশিরি, কলমাকান্দা বিভিন্ন স্পট আমরা উপভোগ করব। অনেক দিন পর এরকম একসাথে যাত্রায় আমাদের গাড়িতে আমরা অনেক আনন্দ করছিলাম। বিশেষ করে গান আড্ডায় আমাদের গাড়িতে একটা আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে আমাদের সাব্বির ভাই দাদা নাচা লাগবে আজকে, নাচা লাগবে আজকে। ভাই আবার ইসলামী ব্যাংকিং তো। অবশেষে আমাদের গাড়ি নেত্রকোনা এসে পৌঁছলো। আমরা গ্রুপ ধরে নেত্রকোনা জেলার বিভিন্ন স্পট দেখতে বের হয়ে গেলাম। প্রথমে গেলাম দুর্গাপুরের 0 পয়েন্টে। দুর্গাপুরের 0 পয়েন্টে গিয়ে আমরা সোমেশ্বরী নদীর যে সৌন্দর্যটা দেখলাম সেটা এক কথায় অসাধারণ। এত সুন্দর পরিবেশ যে এখান থেকে আর যেতে ইচ্ছে করছিল না। এই ব্যস্ত জীবনের কোলাহল থেকে কিছু সময়ের জন্য মনে হয় মুক্তি পেয়ে গেলাম। সোমেশ্বরী নদীর এক পাশে ভারতের মেঘালয় রাজ্য, অন্য পাশে বাংলাদেশের নেত্রকোনা জেলা। কি যে অপূর্ব লাগছিল সেটা চোখে না দেখলে আসলে বিশ্বাস করানো যাবে না। আমাদের একজন স্থানীয় মানুষের সাথে কথা হলো। মেঘালয় আর এদিকে হলো ঝর্ণা, রানীর গুহা, পাত্তরে পাহাড়। ইন্ডিয়া কোন পাশে? ওই ইন্ডিয়া এই যে এদিকে আছে, আবার এইদিকে হলো 0 পয়েন্ট। আচ্ছা আচ্ছা, আপনার বাসা কি এখানে? হ্যাঁ, এখানে নৌকা পারাপার হয়ে কোথায় যান? ওই পাশে এই যে স্পটগুলো আমরা ঘুরাই। সাদা পাহাড় বলে কোথায়? সাদা, এটা এইদিকে। আচ্ছা, যাওয়া যাবে তো এখানে। ঠিক আছে, ভালো থাকেন। পাহাড় পাবেন, বাইরে তারপর একটা ঝর্ণা দেখবেন, মজা লাগে আমার। আপনার হাতে কি নিলেন? এটা যে মাটি, পাহাড়ি মাটি নিলাম। এটা হচ্ছে থাকতে থাকতে পাথর হয়ে যায়। এই মাটিগুলো এখানে দেখা শেষ, খালি এইটুকুই?
এই সাদা পাহাড়টির নাম বিজয়পুরে চীনামাটির পাহাড়। চারদিকে সবুজে ঘেরা পাহাড়, মাঝখানে সবুজ লেক। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জায়গা এটি। চীনামাটির পাহাড় দেখার পর আমরা সবাই প্ল্যান করলাম আমরা পাহাড়ের উপরে উঠব। আপনারা আপনারা কে কার্ডং জয় করছেন? এই লিখন, বেশি সাহস ভালো না। নামা যাবে না? লাভ দেন, লাভ দেন। ভালোবাসো তুমি মরে ভালোবাসো তুমি এটা কি হাঁস? 400 টাকা করে এটা কি হাঁস? কি হাঁস? কত করে? 400 টাকা করে। ওজন কত, 1 কেজি করে নাকি? আর দেখেন ওজন আর বেশি। হাঁস নিতে নিতে তো 1.5 কেজি করে, 1.5 কেজি করে। জানলাটা খুলে মুখটা একটু বের করে রাখ। খালি যে ইয়া পলিথিনটা ফুটা করে খালি মাথাটা বাইরে করে রাখতে হবে। মাথাটা চাষি একটু সারাদিন ঘোরাঘুরি শেষে নেত্রকোনা থেকে আমাদের ফেরার প্রস্তুতি। নেত্রকোনার পাতলা বনে আমরা কিছু সময়ের জন্য নেমে আমাদের নেক্সট ট্যুর কোথায় করা যায় সেটা একটা প্রস্তুতি নিচ্ছিলাম এবং প্ল্যান করলাম আমরা নেত্রকোনা সেই বিখ্যাত বালিশ মিষ্টি খাবো। বালিশ ফ্রেশ হবে তো না? হ্যাঁ, 620 টাকা বড় ব্যাগ দুটো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।